বহুদিন পর দেখা, তাই চাকরি নিয়ে নতুন জীবনে ফিরে যাওয়ার আগেই আমাকে সেই খবর জানাতে এসেছো? আমি কেমন আছি, পড়ালেখা কেমন চলছে, আর তোমার ফুলদানিতে ফুল হয়ে থাকবো কিনা। হ্যাঁ, কারেক্ট। আসলে ভালোবাসা মানুষটির মনের কথা ভালোবাসা মানুষই বলতে পারে। কলেজ জীবনে প্রেম নিবেদন ছিল প্রেমিকের মতোই, সারা দেয়নি পড়ালেখার ব্যাঘাত হবে বলে আর বাবার ভয়ে। কিন্তু এতদিন পর যেভাবে কাছে ডাকলে তাতে আমার মনে ঘৃণারই জন্ম দিলে। হ্যাঁ, আমি গিরিঙ্গির মাস্টার পেজকে লাগাই দিছি। সরি ব্যর্থ প্রেমিক, গোলাপ ছুলাম আমি আর উপহার পেলে তুমি। শোনো, যদি ইশারায় কাছে না আসে তাহলে আমার ফর্মুলা কাজে লাগাও। মাই ডিয়ার ব্রাদার, ফর্মুলাটা কি? এক্ষুনি দেখাচ্ছি। এটা কোন ফর্মুলা? ভাই ভাই, আমার বড় ভাই, এটা ধরেন। এবার আমার ফর্মুলাটা দেখেন। এটাই হচ্ছে আমার ফর্মুলা। ওকে, বাই। আমিও গিরিঙ্গির মাস্টার পেজকি লাগাই দেবো। এর নাম কেডি। কেডির ছদ্মবেশের অন্তরালে লুকিয়ে আছে মুস্তাক লোহানী। এই লোকটি বিদেশি স্মাগলারদের একজন। মাদক দ্রব্য, গোল্ড থেকে শুরু করে অস্ত্র ব্যবসাও করে। আজ সে কক্সবাজার আসছে। যদি তাকে গ্রেপ্তার করা যায় তাহলে এদেশের স্মাগলিং এর সাথে যারা জড়িত তাদের প্রধানকে চিহ্নিত করতে পারবো। আমি গোপনে আপনাকে ডেকেছি একটি কারণে, যেন এই খবর আমরা ছাড়া কেউ না জানে। তাহলে মুস্তাকের সাথে জড়িত লোকজন যখন জানবে মুস্তাক গ্রেপ্তার হয়েছে, তখনই নিজেরা বাঁচার জন্য ওকে খুন করবে। মিস্টার আকরাম। জি। তাই আমি এই অপারেশনের দায়িত্ব আপনাকে দিচ্ছি। যেভাবেই হোক আমি মুস্তাক সহ তার পার্টনারদের জীবিত অথবা মৃত চাই। এন ইন অর্ডার। ইয়েস স্যার। ইনশাআল্লাহ অপারেশন সাকসেস হবে। শুভ সন্ধ্যা। উপস্থিত সুধীবৃন্দ, প্রতিবারের মতো এবারেও ভালোবাসা দিবসে একজন সুন্দরীর পছন্দের গোপন প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে ভালোবাসা দিবসের শ্রেষ্ঠ পুরুষ হিসাবে খেতাব দেয়া হবে। সুধীবৃন্দ, আজকের সেই সুন্দরী হচ্ছে মিস ঝিনুক। সুধীবৃন্দ, যিনি মিস ঝিনুকের 3টি প্রশ্নের জবাব দিতে পারবেন তিনি তার রাঙা গালে চুমু দিতে পারবেন। প্রশ্ন শুরু করেন। আরো একটি শর্ত, যিনি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন না তাকে ঝিনুকের গালের পরিবর্তে জুতুতে চুমু খেতে হবে। বলুন, কে সেই শ্রেষ্ঠ পুরুষ হবেন? কে জবাব দেবেন? আমি। এরিও মিয়া ভাই, বাবি সিদ্ধি কইেন ফেল মাইলে এই জুতারে চুমানো লাগবো। আরে ও মিয়া ভাই, চুমনের লাই যে জিনিস তৈরি হয়েছে তার উপর আর নিচ কি? আন্য হস্ত শুরু করে দিন। ধন্যবাদ। প্রথম প্রশ্ন, ঝিনুকের প্রিয় ফল কি? প্লিজ। আমার মনে হয় সবচেয়ে কষ্ট করে কাঁঠাল খেতে হয়, আম কলাও ছুলে খেতে হয়, কিন্তু আজকের এই ভালোবাসা দিবসে সুন্দরী মিস ঝিনুক
কষ্ট করে কিছু পাওয়া বা খাওয়াকে পছন্দ করেন না, তাই যে ফল মুখে ছুঁড়ে ফেলে চিবিয়ে খাওয়া যায় সেই ফলই তিনি পছন্দ করেন, আর তা হচ্ছে আঙ্গুর। ঠিক হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন, ঝিনুকের প্রিয় খেলা কি? প্লিজ। উনি সুন্দরী হলেও খুব রাগী স্বভাবের, ঝগড়াঝাটি মারামারি ওনার খুব পছন্দ, আর তাই তিনি ওমেন রেসলিং ফাইটিং মানে মহিলাদের কুস্তি খেলা ওনার খুব পছন্দ, যার ইংরেজিতে সংক্ষিপ্ত নাম WWF। এই উত্তরটিও ঠিক হয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে কেন, সোজাসুজি উত্তর দিতে বলুন। ঘুরিয়ে ফিরিয়ে দেশে তো কি হয়েছে, দেশে তো ঠিকই। এবার শেষ প্রশ্ন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর এবং আশ্চর্য জিনিসগুলোর মধ্যে কোনটি তার পছন্দ? প্লিজ। মাফ করবেন, এই উত্তরটা সরাসরি দিতে পারবো না। চলবো চলবো, আনলে ঠিক টাইমে বলে যান, বুঝলি? ওনার সেই জায়গা পছন্দ যা পৃথিবীর সবাই ভালোবাসে, যা কিনা ভালোবাসার নিদর্শন স্বরূপ ইতিহাসে লেখা আছে, সেই তাজমহল। একদম সঠিক হয়েছে। সুধীবৃন্দ, আজকের ভালোবাসা দিবসের শ্রেষ্ঠ পুরুষ জনাব সাগর সাহেব। সাগর সাহেব, যান আপনি চুমু দিন প্লিজ। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধুরা। না থাক, বাসা ঘরে দেব। ওকে আমি ছাড়বো না। ছাড়বি কেন? ওর মতো হ্যান্ডসাম সুদর্শন ছেলেকে ছাড়ার প্রশ্নই ওঠে না, আর তাই তো তোর পছন্দের সবকিছু ওকে বলে দিয়েছি। ও তাহলে ওকে সব বলে দিয়েছি? ইয়ে মানে ও সত্যি তোকে খুব ভালোবাসে তো, তাই না বলে উপায় কি বল? স্ট্রবেরি দেখে আমি কি ব্যাপার? না বাবা, ইয়ে মানে এই শোন মা, তুই এখন বড় হয়েছিস, তাই বড়দের মতো চলাফেরা করার চেষ্টা কর। এসব দৌড়ঝাঁপ লাফালাফি বন্ধ কর মা। ঝিনুক যেমনি সাগর বুকে বেঁচে থাকে, তেমনি তোমাকে আমার বুকে থেকেই বাঁচতে হবে, না হলে আমি মরে যাব।